আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে দুয়ারো ঈদের পরে আজকে প্রথম ঘুরতে বেরোলাম। আর আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মার পাড়। আসলে এটা পদ্মা নদীর পাড়, এর জন্যই সবাই তাকে পদ্মার পাড়ই বলে। তো এখানে সুন্দর সুন্দর লোকেশন আছে, সেখানেই আমরা ঘুরতে যাচ্ছি। আর এখানে আসার জন্য সর্বপ্রথম আপনাকে জিজ্ঞে আসতে হবে। আর আজকের ভিডিওতে কথা কম হবে, ভিডিও বেশি দেখাবো, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর। রাস্তার বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং পদ্মার পাড়ে কি আছে, মনোরম যে একটা সুন্দর পরিবেশ, সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। আসলে এখানে রাস্তাগুলো খুবই সুন্দর। আপনারা দেখলেন মুন্নু মেডিকেলের সামনে যে রাস্তাটা, মুন্নু সিটির ওই রাস্তাটাও খুবই সুন্দর। তারপর নবগ্রাম যে রোডটা দেখলেন, ওই রোডটাও সুন্দর। ইতিমধ্যে আবার আপনারা কৌরির কলেজের পাশে যে রোডটা, সেটিও দেখলেন, সেটিও সুন্দর। ঈদ মানে আনন্দ, ঈদের পরে একটু ঘোরাঘুরি করতে হইব, এটাই স্বাভাবিক। আজকে ঘুরতে আমার সাথে রতন ভাই। কি অবস্থা? তাহলে ঘুরতে যাচ্ছি, আমাদের ভাই ভালো লাগছে ভাই, রাস্তাটা অনেক সুন্দর। যদিও আমরা মোটামুটি একটু ঘুরে আসছি, কারণ ঘুরে আসছি বিভিন্ন রাস্তা দেখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নতুন করে সংস্কার করছে, দেখতেও ভালো লাগতেছে। আর ঈদে অনেকে ঘুরতে বেরোইছে নতুন জামা কাপড় পরে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরোইছে, অনেকে শালি নিয়ে বেরোইছে, অনেকে বউ নিয়ে বেরোইছে। তবে একটা জিনিস ভালো লাগছে, সে বিষয়টা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল হাত ধরে, কিন্তু ছেলেটির পিছনে টি শার্টে লেখা সিঙ্গেল। ভাই তুমি যদি সিঙ্গেলই হও, তাহলে তুমি মেয়েটিকে হাত ধরে কোথা চাওকে নাকি রতন ভাই? এই বিষয়টা সামনে কেমন ভাবে দেখলেন? হ্যাঁ, বিষয়টা আসলেই মজা। রতন ভাই দেখে তো আসছে, এখনো হাসতে হাসতে। তো আমরা সামনে দেখতে থাকি। আসলে রাস্তাঘাটে চলাফেরা করলে ইদানিং দেখি মেয়ে মানুষগুলা বা মহিলা যারা আছে একটু অসচেতন, তাদের বোরকাগুলা ঝুলে যায়, চাক্কাতে যায়। অনেক সময় রিক্সায় দেখে আমরা অ্যাক্সিডেন্ট হয়। বেশ কিছুদিন আগে, গোটা মাস তিনেক আগে হয়তো বা মানিকগঞ্জ জেলখানার সামনে একটি বাচ্চা নিয়ে একটি মহিলা যাচ্ছে, পাশে তার মা ছিল। তো রিক্সার মধ্যে বোরকা যায়, বোরকায় পেঁচিয়ে উল্টে যায়। ভাগ্যিস কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এরকম অনেক দুর্ঘটনা আমাদের দেশে ঘটে বর্তমান প্রেক্ষাপটে। তো আপনারা যারা রিক্সা অথবা অটোতে চলাফেরা করেন, অবশ্যই আপনাদের পোশাকগুলো একটু সেফটিতে রাখবেন, কারণ একটি দুর্ঘটনা তাড়াতাড়ি কান্না। তো বিষয়গুলো খেয়াল রেখে চলাচল করবেন। কাকা, এই যে পানি বাড়ান রাখবো না, মানুষের কি কইছিলেন না? এই ধুলে মেলা পরিষ্কার হয়ে বসেন না? কইলে তো অনেকে আসতো না। মহিলারা তো কাঁচা তো ভাই, আগে তো উঠে দিন আসতে দিলেন। মহিলারা তো এসে বিপদে পড়ে অনেকে, বুঝেন নাই? পাড়া পরিষ্কার হয়ে বসেন না ভাই? আমাকে হইলো, কিন্তু অনেক মহিলা তো বিপদে পড়ে। মোটামুটি আপনার 15-20 মিনিট ট্রলারে আসার পরে আমরা এই চরে এসে পৌঁছাইলাম। আর এই চরে মোটামুটি 150-200 দর্শনার্থী আসছে। সবাই একটু হাঁটতে বা ঘুরতে আসছে। মোটামুটি জায়গাটা সুন্দর, সেটা আপনাদেরকে আমরা একটু ড্রোন ভিউতে দেখাচ্ছি একটু পরেই। তবে খারাপ না, ঘুরলে আপনি আসতে পারেন, পরিবার নিয়েও আসতে পারেন অথবা প্রিয়জন নিয়েও আসতে পারেন।
আজকে কুশেশ্বর ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম, পরবর্তীতে নতুন কিছু ঘুরে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।